হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে ছাদ থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আমি একটু ছাদে গেছিলাম, আর ছাদ থেকে আসার পরে হঠাৎ করে দেখছি ঘরে আমি জিজ্ঞেস করছি, তুমি এখন কি করতে বাড়ি এসেছো? তো ধরো এখন বাড়ি আসে না কোনো দরকার ছাড়া, তো তুমি কি দরকারে এসেছো বাড়িতে একটু বলো শুনি, বলো। একটা ভিডিও তুমি পাঠিয়েছো 450 MB, ঠিক আছে? হ্যাঁ, সেটা তো আমাকে ডাউনলোড করতে হবে। এবার আমার নেট দিয়ে যদি ডাউনলোড করি আমি দোকানে আর ফোন ঘাটতে পারবো না, এর জন্য ওয়াইফাই এসে ডাউনলোড করে নিয়ে মানে একটা ভিডিও ডাউনলোড করার জন্য বাড়িতে এসেছে, নিজের মোবাইলের নেটটা শেষ হয়ে যাবে নইলে, সেই কারণে। সত্যি তুমি পারো বটে। যদি দোকানটা অনেক দূরে হতো বাড়ি থেকে তখন কি করতে হতো না, তাহলে ওখানেই করে নিতে হতো আমার। তো তোমার কাছে তো কালকে পাঠিয়েছি, রাতে তো এসে ডাউনলোড করে নিতে পারতো। আমি ভুলে গেছিলাম তো। চলো কি আর করা যাবে, আমার তো খাওয়া হয়ে গেছে, একে ভাত দিতে যাবে, সেই টাইমে চলে এসেছে বাড়িতে। এবার তোমার ভাত তুমি নিজেই নিয়ে যাবে, ঠিক আছে? চলো পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আজকে স্নান টান করে যখন ক্রিম মেখেছিলাম তখন না আমি বডি অয়েল তেলটা মাখতে ভুলেই গেছি। এখনও যেহেতু পুরোপুরি শীত পড়েনি সেজন্য তেল মাখার কথাটা আর মনেই থাকে না। তো বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করো যে আমার স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের রুটিন দিতে তোমাদেরকে। আসলে আমি স্কিন কেয়ার তো সেরকমভাবে কিছু করি না, আর ইদানিং আমি একটু হেয়ার কেয়ার করছি। সেটা কি করছি তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। আর তোমরা তো সকলেই জানো 1-2 বছর আগে আমি হেয়ার স্ট্রেটনিং করেছিলাম। স্ট্রেটনিং করার পরে আমার চুলটা তো একদমই ড্যামেজ হয়ে গেছিলো। হেয়ার তো মধ্যিখানতে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, প্লাস হেয়ার গ্রোথও বন্ধ হয়ে গেছিলো, একটুও চুল বাড়ছিল না, উল্টে আরো চুল আরো অনেক উঠে যাচ্ছে। এত পরিমাণে স্ট্রেট করার পরে চুল উঠে যাচ্ছে, তখন আমি ভাবলাম যে এরকম ভাবে যদি দিন চলতে থাকে তাহলে তো আমি টাকলাই হয়ে যাবো 2 দিন পরে। অনেক ইন্টারনেট ঘেটে অনেকের ভিডিও দেখে আমি একটা সলিউশন পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও আজকে একটু শেয়ার করি। যেহেতু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি সেই সলিউশনটা ব্যবহার করে, তো আমি সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর সেটা হচ্ছে এই যে হেয়ার পিওরের রোজমেরি ওয়াটার। তো এইটা কিন্তু ভীষণই ভালো। আমি এটা গত 3 মাস ধরে ইউজ করছি আমার হেয়ারে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার ইদানিং হেয়ারটা অনেকটা সুন্দর হয়ে গেছে, আর হেয়ার গ্রোথও হচ্ছে অনেকটাই। আর এই দেখো আমি অলরেডি চুলে অ্যাপ্লাই করে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি অ্যাপ্লাই করে ওভারনাইট রাখি। এটা যদি তোমাদের যদি কখনো ওভারনাইট রাখা সম্ভব না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এটা শ্যাম্পু করার 1-2 ঘন্টা আগে এটা ব্যবহার করতে পারো, চুলে অ্যাপ্লাই করতে পারো। তোমাদেরকে আমি আরো মানে একবার অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটা এতটাই ভালো কি বলবো, এই দেখো এরকম স্প্রে করলেই কিন্তু চলে হয়ে যাবে, ঠিক আছে? রোজমেরি ওয়াটারটা ইউজ করার আগে আমার চুলটা কিরকম ছিল, পুরো একদম চুল ফাঁকা হয়ে গেছে। আর 3টে বোতল ইউজ করার পরে আমার চুলটা দেখো কত চুলের গ্রোথ এসেছে, নিউ বেবি হেয়ার হয়েছে। আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা হেয়ার পিওরের রোজমেরি ওয়াটারটা ব্যবহার করতে পারো, ভীষণই ভালো। আর এর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে। তারপরে আমি এদিকে চলে এসেছি রান্না করতে। আর এদিকে দেখাই তোমাদেরকে এই শিমগুলো, তোমরা কেউ চেনো? এই শিমগুলো কিন্তু অনেকটা বড় দেখে তোমরা হয়তো বুঝতে পারছো, বাট ক্যামেরাতে যেরকম মনে আছে তার থেকেও অনেক বড় এই শিমগুলো। আর এই শিমগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের। আজকে ভাজা করব, আর এই শিমগুলো ভাজাই খায়, অন্য কিছু করে না। এই শিমটা মানে ভাজা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য ভাজাই করব আজকে। আর অনেক দিনই খেয়েছি, মানে বাড়ির গাছের শিম অনেক হয়েছিল, অনেক কাউকে দিয়েছি, মানে আত্মীয় স্বজনদের দিয়েছি, আশেপাশে সবাইকে দিয়েছি, প্লাস আমরাও অনেক খেয়েছি, অনেক ধরেছিল গাছে। আর এই যে এই কটা পেরেছে, এই কটাই লাস্ট, যে কটা ছিল সেই কটাই গাছ থেকে পেরে নিয়েছে। এই বছরের মতন আর হবে না, আবার পরের বছরে হবে। তো এই যে আমি এদিকে ডাল বসিয়েছি, কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তাই আজকে একদম নিরামিষ রান্না করব। এটা হচ্ছে মুগের ডাল, সিদ্ধ হয়ে যাওয়ার পরে সবে জলটা দিয়েছি, এখনও নুন হলুদ কিছু দেওয়া হয়নি। এদিকে পালং শাক করবো বলে পালং শাকটা কাটা হয়ে গেছে আমার, এখনও ধোয়া হয়নি। পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে করব, আরো অনেক কিছুই করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে এসেছি একটু ছাদে। আর ছাদে এসেছি কারণটা হচ্ছে একটা শর্ট ভিডিও করতে এসেছিলাম। একটা করার নাম করে 2-3টে তো করা হয়ে যায়, সে না আমি বলে না, এটা সবার ক্ষেত্রেই মনে হয় মানে একটা শর্ট ভিডিও করব বলে রেডি হওয়া হয়, একটা তো আর করা হয় না, 2-3টে করা হয়েই যায়।
তো শর্ট ভিডিও করলাম, তো এখন যাব নিচে। আর রোদটাও কমে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে যেহেতু। আওয়াজ চারিদিকে। হ্যাঁ, আমাদের এখানে মানে কি বলবো, এদিকে একদিকে গান বাজছে, একদিকে ঘন্টা বাজছে, চারিদিকের আওয়াজ, আর ওদিকে আবার কুকুর চেল্লাচ্ছে, চারিদিকের আওয়াজ হচ্ছে। তো ভিডিও করা হয়ে গেছে, এখন আমরা নিচে যাব। আর আমি আজকে কি শাড়ি পরেছি, কেমন সেজেছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো বন্ধুরা দেখো পিয়ালিকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। দেখো ভালোই লাগছে শাড়িটা পরে তোমাকে, জানো? এই শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, খুব সফট শাড়ি, আর শাড়িটা পরেও তোমাকে খুব ভালো লাগছে। আরাম। আর শাড়িটা একটু মোটা, তো শীতকালে এটা খুবই ভালো, এই জন্য আমি এটা তুলে রেখেছি শীতকালে পরবো বলে। আর এর আসল পোর্শনটা কত সুন্দর। একটা ময়ূর, এটা কিন্তু পুরো হ্যান্ডলুমের, পুরো হাতে তৈরি করা। এটা পুরো হাতে হাতে বোনাই, গুটিটা পুরো হাতে করা, আঁকা নয়, উইভিং করা হাতে। এই দেখো এটা আঁকা নয়, উইভিং করা। আর আজকে যে ব্লাউজটা পরেছি, এই ব্লাউজটা আজকে নতুন পরেছি, শাড়িটা পুরনো কিন্তু ব্লাউজটা আজকে নতুন পরেছি। ব্লাউজটার কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে আমার, তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে। আর এর সাথেই এই হারটা পরেছি, আজকে কানেরটা বলেছি, মানে শর্ট ভিডিওটা করার জন্য আর কি আমি এই লুকটাই করেছি আজকে। অন্যরকমভাবে আমি সাজতে পারতাম, বাট আমি সাজিনি, কারণ হচ্ছে আমি যেই শর্ট ভিডিওটা করবো সেই ভিডিওটাতে এই লুকটাই যায় আর কি, সেই জন্য আমি করেছি আর কি, এরকমভাবে সেজেছি। আর আমি যে জুতো খুলে ভিডিও করছি, আমার পায়ের যে অবস্থা পুরো সাদা হয়ে গেছে, পা আমাকে নিচে গিয়ে ধুতে হবে, ধুয়ে বডি অয়েল তেল মাখতে হবে, কারণ এই নিচে যে আমাদের ছাদের এই ঢালাইয়ের ওপরে সিমেন্টে গোলা দেওয়া, মানে যিনি করেছে মিস্ত্রিটা একদম ভালো করে, সিমেন্টটাও হয়তো একদম ভালো না, মানে খালি পায়ে ছাদে আসাই যায় না, পা পুরো ধুলো হয়ে যায়, সাদা হয়ে যায়। তো চলো তাহলে নিচে যাই, নিচে গিয়ে তোমাদের সঙ্গে আমার কথা হবে। তো বন্ধুরা তোমাদেরকে তো ভিডিওর মধ্যে আমি এই হেয়ার পিওরের রোজমেরি ওয়াটার স্প্রের কথা আমি বলেছিলাম, এটা তো ভীষণই ভালো, এটার কথা এক্সট্রা করে আর কি বলবো তোমাদেরকে। এটা ইউজ করে আমার হেয়ারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, আমার হেয়ার ফল বন্ধ হয়ে গেছে, সাথে আমার নিউ হেয়ার গজানো শুরু হয়ে গেছে। আর এটা ভীষণ ভালো, তাই তোমাদেরকে বলবো তোমরাও এটা ট্রাই করো, এটা ভীষণই ভালো। আর এটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা এটা পারচেস করে নিতে পারো, ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।